প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ভোট উৎসবের অপেক্ষায় লাল সবুজ বাংলাদেশ। অনিয়ম বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নিরাপত্তা জোরদার। নির্বাচনে শঙ্কা থাকলেও অনিয়ম ঠেকাতে প্রস্তুত জনগণ। ব্যর্থ হলে দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। এবং লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। বাড়তি ভাড়া আর বাস সংকটে ভোগান্তি। স্বাগত আপনার রায়ে। পুরো আয়োজনের সঙ্গে থাকব শরীফ রওশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আমিরুল, জানাবেন কখন নাগাদ নির্বাচন কমিশনার ব্রিফিংটি করবেন এবং কি কি তথ্য রয়েছে আপনার কাছে এই নিয়ে বিস্তারিত জানাবেন। ব্রিফিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যেহেতু 11টা বেজে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে এখানকার আজকের যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে যেহেতু আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সাথে গণভোট, সেই গণভোট এবং সংসদ নির্বাচনে যারা পর্যবেক্ষণ করবেন নির্বাচন এবং সেই সাথে যারা সংবাদ সংগ্রহ করবেন, তাদের উদ্দেশ্যে মূলত নির্বাচন কমিশন তাদের যে আনুষ্ঠানিক ব্রিফিংটি হবে সেটি মূলত তুলে ধরবেন। গতকালে আমরা দেখেছিলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি কিন্তু সবার সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটি লক্ষ্য করছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার যারা রয়েছেন সবাই কিন্তু এই যে ব্রিফিং সেখানে কিন্তু যোগ দিয়েছেন কিছুক্ষণের মধ্যে। তো সাংবাদিক এবং একই সাথে আপনি এবারের যে সংবাদ সংগ্রহ কিংবা নির্বাচন ঘিরে মূলত পর্যবেক্ষকদের সংখ্যা, সেটি আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে দেশীয় পর্যায়ে প্রায় 44,000-এর বেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং একই সাথে বিদেশি পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের এই আমরা দেখেছি যে আপনিও জেনে থাকবেন প্রায় 200-র মতো পর্যবেক্ষক তারা কিন্তু নির্বাচনে পর্যবেক্ষণ করবেন, ভোটের কার্যসূচি পর্যবেক্ষণ করবেন। যেহেতু এই যে পর্যবেক্ষক কিংবা গণমাধ্যম কর্মীদেরই বড় একটি ভূমিকা রয়েছে নির্বাচন কিভাবে কি হচ্ছে, সুষ্ঠু হচ্ছে না, কিংবা নির্বাচনে কোনো ধরনের কারচুপি হবে কি হবে না, কিংবা নির্বাচনের আনুষ্ঠানিক যে কাঠামোটি রয়েছে সবকিছু মিলে মূলত নির্বাচনের গতিবিধি কিংবা নির্বাচনের আনুষ্ঠানিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো মূলত সাংবাদিক এবং পর্যবেক্ষকদের মাধ্যমে মূলত তুলে ধরা হবে। সেই জন্য মূলত নির্বাচন কমিশন তাদের যে ব্যাপারগুলো রয়েছে কিংবা পুরো কাঠামো কিভাবে তারা কাজ করেছেন এবং আগামীকাল যেহেতু সেই নির্বাচনের দিনব্যাপী নির্বাচন চলবে এবং আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবে, সব মিলে নির্বাচন কমিশন তাদেরকে সবাইকে আশ্বস্ত করার জন্য মূলত আজকে এই ব্রিফিংটি আয়োজন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিংয়ের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। এদিকে নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা ৮ আসনের ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। ভোটের সরঞ্জাম বিতরণ এবং সংগ্রহ কার্যক্রমের কি অবস্থা, সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। রওশন, গতকালে কিন্তু নির্বাচন কমিশন থেকে ভোট কেন্দ্রগুলোতে প্রতিটি আসনে যা যা নির্বাচনে সরঞ্জাম প্রয়োজন, প্রায় 17 ধরনের সরঞ্জাম সবই কিন্তু সেই প্রতিটি আসনের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে এবং আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা ৮ আসনের ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ছিলাম এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু এই ঢাকা ৮ আসনের যে 108টি কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র, সেই 108টি ভোট কেন্দ্রের 17 ধরনের
নির্বাচনের যে সরঞ্জাম, সুই, সুতা, ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে আরও যা যা রয়েছে সরঞ্জাম সবই কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং প্রিজাইডিং অফিসাররা পুরো 108টি আসনের সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একে একে এই ব্যালট বাক্স থেকে শুরু করে যা নির্বাচনী সরঞ্জাম রয়েছে, মূল যে সরঞ্জাম সবকিছুই কিন্তু সেই প্রিজাইডিং অফিসারদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং তারপর এখান থেকে কিন্তু অন্যান্য যেই কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে ভোটের কক্ষগুলোতে নিয়ে রাখা হবে। তারপরে কিন্তু আগামীকাল থেকে যেই আসলে মোট জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত চলবে। যেহেতু এবার একই সঙ্গে সাধারণভাবে নির্বাচনও হবে, আবার গণভোটও হবে, তাই কিন্তু সাধারণভাবে 1 ঘন্টা নির্বাচনের সময়ও বাড়ানো হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে প্রস্তুতি, সেই ভোটের প্রস্তুতি কিন্তু আসলে জোরে সোরেই চলছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন এখানে, তারা তাদের যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো বুঝে নিচ্ছে এবং একই সঙ্গে এই যে এই সরঞ্জামগুলো, সেগুলো ঢাকা 8 আসনের যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সেই অন্যান্য কেন্দ্রে বুঝিয়ে দেওয়া হবে। এবং আমরা আসলে শুরু থেকেই দেখেছি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এই ঢাকা 8 আসন। সাধারণভাবে যারা সাধারণ মানুষ রয়েছেন বা এই এলাকার যারা ভোটার রয়েছেন, তারাও কিন্তু আগামীকাল ভোট দেওয়ার জন্য অন্যান্য সকলের মতোই মুখিয়ে আছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রওশন মিলস লিটল ফ্লাওয়ার স্কুলের ঢাকা 8 আসনের ভোট কেন্দ্র থেকে সবশেষ খবর। নির্বাচনী সরঞ্জামের আরো খবর জানাতে ঢাকা 7 আসনের আজিমপুরে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন্নুর। ফরহাদ, নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম কি এর মধ্যে শুরু হয়েছে কিনা, নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, এখনো এখানে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম শুরু হয়নি। এটি মূলত ঢাকা 7 আসনের যে 164টি কেন্দ্র রয়েছে সেটির মূল কেন্দ্র এখানে, এবং এখান থেকেই আজকে যেসব নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করবার কথা। আমরা জানি যে 10টা নাগাদ কথা থাকলেও এখানে কিন্তু এখনো শুরু হয়নি। তবে বিভিন্ন কেন্দ্রের 164টি কেন্দ্রের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, প্রিজাইডিং অফিসার সহ অন্য যারা রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের যে নির্বাচনের সরঞ্জাম সেগুলো তারা ইতোমধ্যেই আনতে এখানে এসেছেন এবং এখনো অনেকে কিন্তু আসছেন এবং এই নির্বাচনী সরঞ্জামগুলো বিভিন্ন গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে এখানে লেগুনা সহ বিভিন্ন পরিবহন কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে আসলে এই নির্বাচনের সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হবে। একটু বলে রাখি, ঢাকা 7 আসনটি মূলত আমরা জানি যে লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর এর আংশিক, কোতোয়ালির আংশিক মিলে মূলত এই ঢাকা 7 আসনটি গঠিত, যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, এদিকে 56 এবং 57 নম্বর ওয়ার্ড মিলিয়ে মূলত এটি গঠিত। আমরা যদি একটু বলি যে এই আসনে ভোটার আমরা দেখছি যে 4,76,000 ভোটার এখানে রয়েছে, যেটি অন্য অনেক আসনের চেয়ে আসলে বেশি এবং এখানে এই কারণে ভোট কেন্দ্রের সংখ্যাও কিন্তু আমরা দেখছি যে 164টি, যেটিও অন্য আসনের চেয়ে এখানে ভোট কেন্দ্র অনেকটাই বেশি। তো এখানে মোট প্রার্থী রয়েছে 11 জন, জামায়াত, বিএনপি সহ এই আসনে মোট 11 জন প্রার্থী রয়েছেন এবং সব মিলিয়ে আমরা দেখছি যে এই যে নির্বাচনের সরঞ্জামগুলো যাতে করে নিরাপদে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যায়, সে কারণে কিন্তু আমরা এখানে দেখছি যে বিভিন্ন পর্যায়ের যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছেন তারা এখানে রয়েছেন এবং এখনো পর্যন্ত যেসব রুমে এই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো সিলগালা করা আছে। তো সেটি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো সেইগুলো খুলে বিতরণ শুরু করবে, সেটি ধারণা করছি। তো এই ছিল আমার কাছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ তথ্য। নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। With a strong sense of constitutional responsibility to ensure that the entire electoral process is free, fair, impartial and credible. Our preparations have followed a coordinated and multidimensional approach, encompassing legal reforms, institutional readiness,
stakeholder consultations, and operational planning. Structured dialogue was maintained with political parties, civil society, and other stakeholders to strengthen confidence, participation, and mutual trust. Amendments to electoral laws and regulations were undertaken where necessary to enhance clarity, accountability, and compliance. Special emphasis was placed on voter registration. Through a nationwide voter list update, approximately 4.5 million new voters have been enrolled, including 2.7 million women, bringing the total number of registered voters to over 127 million with a high level of data accuracy. This effort was supported by our development partners, including United Nations organizations. For the first time, the Commission has introduced out-of-country voting through IT-supported postal ballots for Bangladesh diaspora voters. Despite a limited preparation and outreach period, the response has been encouraging, with approximately 0.8 million expatriate voters completing registration. At the same time, in-country postal voting has been undertaken for eligible categories of voters. For your kind information, a significant number of marked ballots have already been successfully returned through the postal system. All operational arrangements have been finalized, ensuring readiness for election day, that is tomorrow. Polling centers lists were finalized following multiple rounds of field-level verification. All electoral materials, including ballot papers, have already been distributed to the returning officers in respective constituencies and are currently being distributed polling center-wise. রাজধানীর একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাত পোহালেই জাতীয় নির্বাচন এবং গণভোট, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সড়কে চলছে তল্লাশি। এনে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে সড়কগুলোতে কোন কোন মোড়গুলোতে বিশেষভাবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বেশি, এই কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? প্রথমে জানিয়ে রাখতে চাই যে ঢাকার প্রবেশদ্বার যে স্থানগুলো রয়েছে, যে প্রবেশ মুখগুলো রয়েছে, সেখানে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেকপোস্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোতে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের চেকপোস্ট রয়েছে। একটু যদি এই মতো যদি একটু দেখাতে চাই যে এই মতো মানিক মিয়া এভিনিউ এলাকায় রয়েছি এবং এখানে সেনাবাহিনীর চেকপোস্ট চলছে এই মুহূর্তে। এখানে তিনটি সারিতে মূলত সেনাবাহিনীর বিশাল একটি চেকপোস্ট রয়েছে, যেখানে ছোট গাড়ি থেকে বড় গাড়ি প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে চেকিংয়ের যে কার্যক্রম সেটি মূলত করছে। অর্থাৎ বিশেষ করে যদি জানাতে চাই যে চেকপোস্টগুলোতে বিশেষ করে ব্যাগ তল্লাশি এবং কোনো ধরনের দেশীয় অস্ত্র অথবা বিস্ফোরক কোনো বিষয়বস্তু আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত তল্লাশি চলছে। যেহেতু রাত পোহালেই ভোট, সেই ভোটের প্রস্তুতি হিসেবে এই চেকপোস্টের যে বিষয়টি সেটি রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, আমরা এখানে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞেস করেছি সাধারণ পথচারী যারা রয়েছেন এবং যারা যানবাহনে যাত্রী রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন এই চেকপোস্টটিতে তারা মূলত বিরক্ত নন, যেহেতু আগামীকাল ভোট এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ভোটটি দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে নিরাপত্তার বিষয়টি তারা সাদরে গ্রহণ করেছে এবং কোনো ধরনের বিরক্তি ছাড়াই মূলত সেনাবাহিনী, বিজিবি বা র্যাবের যে চেকপোস্টগুলো রয়েছে সেগুলোতে তারা সহযোগিতা করছেন। আমরা এখানে যেমনটি বেশ কয়েকটি চেকপোস্টে যেটি দেখেছি, বিশেষ করে বাসগুলোতে উঠে তারা প্রত্যেকটি যাত্রীর সঙ্গে কথা বলে চেক করার চেষ্টা করছেন এবং প্রাইভেট কারগুলোতে বিশেষ নজরদারি রাখা
হয়েছে। একই সঙ্গে ছোট ছোট যানবাহন, খুচরা যানবাহন যেগুলো রয়েছে সেই যানবাহনের যাত্রীদেরও কিন্তু এই চেকপোস্ট চেকিংয়ের আওতায় মূলত আনা হয়েছে। ফলে রাজধানীর প্রবেশ মুখ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি, র্যাবের তল্লাশি চলছে। এটি হয়তো বা আজ দিন এবং রাত জুড়ে হতে পারে। এই ছিল আসলে এখন পর্যন্ত মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। এদিকে ভোটের হাওয়া বইছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। নির্বাচনের আগ মুহূর্তে জেলার প্রস্তুতি এবং সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, ভোটের সরঞ্জাম বিতরণ এবং সংগ্রহ কার্যক্রমের সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? এবং আরেকটি বিষয় জানতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জেলায়? রওশন, উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ভোটের যে আমেজ সেটি বইতে শুরু করেছে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখে আছে এই জেলার মানুষ, অর্থাৎ ঠাকুরগাঁও ১ আসনে রয়েছে আমি। এখানে একটু প্রাথমিক তথ্য কিছু জানিয়ে রাখতে চাই যে এখানে ১৮৫টি ভোট কেন্দ্র রয়েছে এবং মোট ভোটার রয়েছে ৫,১০,০০০-এর মতো, এবং তার মধ্যে ২,৪১,০০০ পুরুষ ভোটার এবং ২,৪৫,০০০-এর মতো রয়েছে নারী ভোটার, অর্থাৎ নারী ভোটার কিন্তু এখানে বেশি। এছাড়াও এই আসনটিতে যে মোটা দাগে মূল ৩ জন যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন, বিএনপির যে প্রার্থী রয়েছেন ধানের শীষের প্রতীকে, তিনি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার বিপরীতে রয়েছেন দেলোয়ার হোসেন, যিনি দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করছেন, এবং এছাড়া আরেকজন রয়েছেন খাদিমুল ইসলাম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আগামীকাল কিন্তু এই ৩ জনের মধ্যেই এই মূলত লড়াইটা হবে, এবং এখানকার যে মানুষ, এই অঞ্চলের এই জনপদের মানুষ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু মুখে আছেন এই ভোট দেওয়ার জন্য। এবং প্রস্তুতির যে বিষয়টি বলছিলেন, এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম এখানে সেগুলো কিন্তু এসে গিয়েছে এবং সেগুলো বিতরণের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সেনাবাহিনীর টহল দেখেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে এখানে। ১৮৫টি ভোটকেন্দ্রের কথা বলছিলাম, এখানকার তার মধ্যে বেশ কিছু ভোটকেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ বলে বলা হচ্ছে, এবং সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কিংবা সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেই লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে, এবং শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি তাদের টহল সেটি কিন্তু বহাল রয়েছে। তো আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখে আছে এই ঠাকুরগাঁও ১ আসনের ভোটাররা, এবং প্রার্থীরাও কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণার কাজ সেটি শেষ করেছেন এবং আগামীকালকে ভোটের জন্য অপেক্ষা করছেন সবাই। তো এই ছিল ঠাকুরগাঁও ১ আসন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এদিকে সিরাজগঞ্জের ৬টি আসনের ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো হচ্ছে। শেষ সময়ের ভোটের প্রস্তুতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, আপনি তো সিরাজগঞ্জে রয়েছেন, ভোটের একেবারে শেষ মুহূর্তে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন নজরে পড়েছে? আইনশৃঙ্খলা বাহিনীর আমরা বাইরে দেখেছি যে সেনাবাহিনী টহল দিচ্ছেন, এবং সেখানে পুলিশ সদস্য এবং বিজিবির সদস্যরাও রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি এই সদর উপজেলার, যেখানে ভোট সরঞ্জাম পৌঁছানোর জন্য প্রতিটি উপজেলা থেকে, প্রতিটি কেন্দ্র থেকে, ভোট কেন্দ্র থেকে যে সব নির্বাচনের দায়িত্বে কর্মরত যারা আছেন তারা এখানে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে সিরাজগঞ্জ জেলায় মোট ৬টি আসন, এবং প্রতিটি আসনেই প্রতিটি উপজেলা থেকেই কিন্তু এভাবে নিজ নিজ সরঞ্জাম নিজ নিজ বুথ কেন্দ্রে পাঠানো হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ ২ আসনের ১৬২টি ভোট কেন্দ্র, এবং প্রতিটি ভোট কেন্দ্রের জন্য সরঞ্জাম এখানকার যারা প্রতিটি কেন্দ্রের যারা আনসার সদস্য, ১৩ জন আনসার সদস্য আছেন, এবং আনসার সদস্যরা মূলত বুঝিয়ে নিচ্ছেন এই নির্বাচনের জন্য যেসব সরঞ্জাম, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্স, এবং একই সঙ্গে যত ধরনের সরঞ্জাম সেগুলো কিন্তু এখান থেকে যেমন পৌঁছানো হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে প্রতিটি কেন্দ্রে যেমন নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন, এগুলো পৌঁছে গেলে ভোটাররা তাদের কালকে ভোট দেওয়ার জন্য মূলত তারা অপেক্ষায়, এবং কালকেই শেষ নির্বাচনে তারা ভোটের জন্য তার রাইট প্রকাশ করবেন।
সিরাজগঞ্জে নির্বাচন সরঞ্জাম বিতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ। একদম শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতির খবর রাখছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে ঢাকা 10 আসনের টিচার্স ট্রেনিং কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, নির্বাচনী সরঞ্জাম বিতরণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। সরঞ্জাম বিতরণের আসলে সময়টা মূলত কিন্তু দেওয়া হয়েছে সকাল থেকেই। আমরা দেখেছি যে ঠিক কিছুক্ষণ আগে যে ঢাকা 10-এর যে নির্ধারিত স্থান টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেটা দেওয়া শুরু হয়েছে। যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু একের পর এক আসছেন এবং তারা তাদের যে সরঞ্জাম সেই কেন্দ্রগুলোর সরঞ্জামগুলো তারা কিন্তু বুঝে নিচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা 10 আসনে কিন্তু মোট 136টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে অনেকগুলো কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এই কেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারাও কিন্তু রয়েছেন এবং এর বাইরেও আসলে আনসার ভিডিপি যারা আছেন তাদেরকে মূলত এইসব জায়গায় নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের নিরাপত্তার সংকট তৈরি না হয়। এবং যেহেতু আগামীকাল সকাল থেকে সকাল 7:30 নাগাদ ভোট গ্রহণ শুরু হবে, সেই ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু এই সরঞ্জামগুলো আজকের মধ্যে দেয়া শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কিন্তু ইতোমধ্যে এসছেন এবং তাদের জন্য যেই বরাদ্দকৃত যেই ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে নির্বাচনের জন্য, সেসব সরঞ্জাম কিন্তু তারা বুঝে পাচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে একটি নির্বাচন নির্বিঘ্নভাবে তারা উপহার দিতে চান এবং কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় এবং কারো কোনো ধরনের যাতে অভিযোগের মধ্যে আসলে তারা না পড়েন, তার জন্য তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং আমরা এখানে কিন্তু যিনি প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেটা বলছেন যে একেবারে আজকে শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 136টি আসনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের হাতে তাদের যে সরঞ্জামগুলো সেগুলো আসলে তুলে দিবেন। সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে সব মিলিয়ে পরিস্থিতি ভালো এবং যারা আসলে আসছেন তাদের হাতে নির্বাচনী সরঞ্জামগুলো তুলে দেওয়া হচ্ছে। এই ছিল টিচার্স ট্রেনিং কলেজ থেকে সবশেষ। ঢাকা 10 আসনের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। এদিকে আমাদের আরেক সহকর্মী আছেন ঢাকা 16 আসনের, সেখানে নির্বাচনী সরঞ্জামের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুলক। জানাবেন নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আমি বর্তমানে আছি ঢাকা 16 আসনে, যেই কেন্দ্র থেকে আসলে নির্বাচনী সরঞ্জাম যে ঢাকার 16 আসনে যে 137টি কেন্দ্র রয়েছে এই 137টি কেন্দ্রে বিতরণ করা হবে। এটি হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। এখনও বর্তমানে বলা চলে যে মূলত 10টার পরই সরঞ্জাম বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু এই আসনটিতে নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছয়নি, যার ফলে যারা কর্মকর্তারা রয়েছেন, নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু এখনও এখানে অপেক্ষা করছেন। এখানে একটু জায়গা যদি দেখাতে চাই, এই যে স্কুলের প্রাঙ্গণটি রয়েছে এখানে কিন্তু এই যে সর্বমোট যে কয়টি কেন্দ্র রয়েছে এই মোট কেন্দ্রগুলোর যতগুলো কর্মকর্তা রয়েছে সবাই কিন্তু এখানে অপেক্ষা করছেন। এছাড়া এই যে ভোটের সরঞ্জামগুলো সেগুলো সকাল থেকে কিন্তু এই প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এই ভোট কেন্দ্রে পাঠানো হবে। এবং এই যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অমোচনীয় কালির কলম, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, গলা থেকে শুরু করে চার্জার লাইট এবং ক্যালকুলেটরের মতো অনেক সরঞ্জামই রয়েছে। এছাড়া এর পাশাপাশি সবচেয়ে মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যালট বক্স থেকে শুরু করে ব্যালট পেপার। এগুলো কিন্তু আজকে বিকেলের মধ্যে কিন্তু সব এই যে সর্বমোট 137টি কেন্দ্র রয়েছে ঢাকা 16 আসনে, এই বিকেলের মধ্যে সবগুলো পৌঁছানোর কথা রয়েছে। তো এখনো পর্যন্ত আসলে এই যে মালামাল পরিবহন এগুলো আসলে কিন্তু এই ভোট কেন্দ্রে পৌঁছয়নি। তো এই পৌঁছানো না কারণে কিন্তু এখানে যে কর্মকর্তারা রয়েছেন, এছাড়া যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সবাই কিন্তু এখানে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো বর্তমানে ঢাকা 16 আসনের মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা 16 আসনের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক। নরসিংদীর 5টি আসনে ভোটের সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। শেষ সময়ে ভোটের প্রস্তুতি এবং মাঠের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে নরসিংদী সদর থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। শেষ সময়ে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন নজরে পড়েছে?
রওশন, নরসিংদীতে 5টি আসন, 6টি উপজেলা এবং 19 লাখ ভোট। এখানে সকাল থেকেই যে নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো বিতরণ করা হচ্ছে। আমি রয়েছি নরসিংদী সদর উপজেলার, এখানে যে উপজেলা পরিষদ চত্বর রয়েছে সেখান থেকে এই সদর 1, যেটি নরসিংদী 1 আসন সদর উপজেলা, এই আসনে 8 জন প্রার্থী রয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী শাসনতন্ত্র সহ জাতীয় পার্টি সহ 8 জন প্রার্থী রয়েছে। 8 জন প্রার্থীর নির্বাচন যে আয়োজন, সেই আয়োজন শেষ করার জন্য এখান থেকে 172টি কেন্দ্র রয়েছে এই নরসিংদী 1 আসনে। সেই কেন্দ্রের যে মালামালগুলো রয়েছে ভোট কেন্দ্রের, সেটি প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং স্ব আসনে যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা এখান থেকে ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ভোটের দিন ভোট গ্রহণ করার জন্য, ভোট গণনার জন্য এবং চূড়ান্ত রেজাল্ট ফলাফল ঘোষণার জন্য যা যা প্রয়োজন হয়, ভোটের যে আনুষঙ্গিক যেই জিনিসপত্রগুলো সেগুলো এখান থেকে বুঝে নিচ্ছেন তারা এবং অধিকাংশই সকাল থেকে বিতরণ করা হয়ে গেছে। এখনও এখান থেকে বের হচ্ছে, বিভিন্ন কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে। বিশেষ করে এই নরসিংদীতে চরাঞ্চলে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের মালামালগুলো গতকালকেও বিতরণ করা হয়েছে। যেই উপজেলা, যে ইউনিয়নগুলো দূরে রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্বল রয়েছে, সেই ইউনিয়নগুলোতে গতকালকেও মালামাল এবং সরঞ্জামাদি এখান থেকে সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। নরসিংদীতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো রয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা তারা এখানে মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়েছে। রওশন। নির্বাচন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ভোটের যে নির্বাচনী যে সরঞ্জামাদি আছে সেগুলো কেন্দ্রগুলোতে পৌঁছেছে কিনা বা বিতরণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যে বিতরণ হবে। আমরা দেখছি যে এইখানে যে মূলত 496টি কেন্দ্র ভোট গ্রহণ হবে এই লক্ষ্মীপুর জেলায়। এর মধ্যেই লক্ষ্মীপুর সদর অর্থাৎ উপজেলা পরিষদ থেকে বিতরণ হবে 199টি কেন্দ্রের জন্য। তাই এই 199টি কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য থাকবেন তারা কিন্তু সবই এখানে জড়ো হয়েছেন, ভোর থেকেই তারা জড়ো হয়েছেন এবং বলতে পারি যে এই লক্ষ্মীপুরে আমরা নির্বাচনী উত্তাপ বলেন কিংবা নির্বাচনী আমেজ বলেন দুটোই কিন্তু একদম ভরপুর দেখছি। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এইখানে গোয়েন্দা বাহিনী তো অনেক আগের থেকে নির্বাচন যাতে ভালো মতো অনুষ্ঠান করা যায় কাজ করছে। তো সেই তাদের তথ্য মতে এখানে 496টি কেন্দ্রের মধ্যে অধিকাংশই কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ আছে। 215টি কেন্দ্র আছে একেবারে ঝুঁকিপূর্ণ। 83টি যে কেন্দ্র আছে সেই 83টি কেন্দ্র আছে হলো মোটামুটি ঝুঁকিপূর্ণ। মাত্র 83টি কেন্দ্র আছে হলো সাধারণ কেন্দ্র হিসেবে তারা চিহ্নিত করেছে এবং এই এলাকার যেই 2 জন প্রার্থী রয়েছে, বিশেষ করে সদর বা এই লক্ষ্মীপুর 3 আসন হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে কথা বলে যেটি বুঝতে পারছি, জরিপ বা নানান কিছু, সেই জায়গায় এই কেন্দ্রগুলোতে যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে একটা ব্যাপক প্রস্তুতি দেখছি। আমরা দেখছি যে প্রায় 6000 আনসার সদস্য কাজ করবেন, প্রতি কেন্দ্র 13 জন। আমি আর্মির সঙ্গে কথা বলেছি, তারাও এখানে দায়িত্ব পালন করবেন। এছাড়া কিন্তু নৌবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সশস্ত্র পুলিশ সবাই কিন্তু এখানে প্রস্তুত আছেন, যাদের কিছুক্ষণের মধ্যে এখানে বিতরণ হবে। আমি কিছুক্ষণ আগে এখানকার যে ইউএনও যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে কথা বললাম, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিতরণটি শুরু হবে। নির্বাচনী যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে প্রস্তুত আছে, হয়তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে এই বিতরণ শুরু হয়ে যাবে। রওশন। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। কেন্দ্রগুলোতে এর মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এ বিষয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ব্যালটগুলো কেন্দ্রে পৌঁছে গেছে কিনা, কি খবর রয়েছে? রওশন, কুমিল্লায় 17টি উপজেলা 11টি সংসদীয় আসনের প্রায় 1491টি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে। যেগুলো দূরের প্রত্যন্ত এলাকায়, নদী তীরবর্তী এলাকা, বিশেষ করে মেঘনা, হোমনা, তিতাস, সেসব অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকেই যে জায়গা যেগুলো বিতরণ করে যেখানে পৌঁছানো হয়নি নিকটবর্তী এলাকাগুলোতে, সেগুলোতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমি এখন বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি। এখানে এই কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 1491টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে 934টি কেন্দ্র কিন্তু কুমিল্লায় ঝুঁকিপূর্ণ, এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় কিন্তু সিসি ক্যামেরার সবগুলো জায়গাতে লাগানোর চেষ্টা করা হয়েছে। তবে কিছু কিছু কেন্দ্রে এখন পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়নি। এই যে কেন্দ্রটিতে রয়েছে এটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এখনও এটিতে ব্যালট বাক্স এবং ভোটের যে সরঞ্জাম সেটি আসেনি। তো এই বছর কুমিল্লায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রায় 26,000-এর বেশি পুলিশ, সেনা সদস্য, বিজিবি মোতায়েন থাকবে। এই ছিল কুমিল্লা থেকে নির্বাচনের সবশেষ খবর। রওশন। কুমিল্লার নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। একদম শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন, মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। এ নিয়ে আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাহিদ রেজা। নাহিদ, নির্বাচনের একদম শেষ মুহূর্তে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন নজরে পড়েছে? ধন্যবাদ রওশন। আপনাকে যদি জানিয়ে রাখি, শেষ মুহূর্তে যে নির্বাচনী যে প্রস্তুতি সেটি কিন্তু ব্যাপক জোরসোরে হচ্ছে। প্রশাসন কিন্তু কঠোর অবস্থান রয়েছে, আমরা লক্ষ্য করেছি। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলা, যে উপজেলা পরিষদ চত্বর রয়েছে এখানে কিছুক্ষণ আগেই কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বিতরণের আগে এখানে যে সদর উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক সকলেই কিন্তু যে এইসব রিটার্নিং অফিসার রয়েছে তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি আপনাকে যদি একটু জানিয়ে রাখি, ঠাকুরগাঁও যে জেলা রয়েছে এখানে 3টি সংসদীয় আসন। এখানে মোট ভোটার রয়েছে 12,05,517 জন, এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে 417টি। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি এই 417টি ভোট কেন্দ্রের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 200টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যে মাঠ পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন 9 জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে 22 জন, এবং এর পাশাপাশি পুলিশ সদস্য প্রায় অন্তত 1250 জন কাজ করবেন। এছাড়া সেনাবাহিনী আমরা লক্ষ্য করেছি 11 প্লাটুন, বিজিবি 32 প্লাটুন, এবং র্যাব থেকে কিন্তু 3 প্লাটুন এখানে র্যাব তারা এখানে মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে এছাড়াও যে আনসার রয়েছে প্রায় 6,000-এর মতো আনসার কিন্তু ঠাকুরগাঁও নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করবেন। এর পাশাপাশি আমরা এখন যেখানে রয়েছে এখানে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ শুরু হয়েছে। প্রশাসন যেটি বলছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়াও সেনাবাহিনী থেকে শুরু করে মাঠ পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন টহল দিচ্ছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ। ঠাকুরগাঁওয়ের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ রেজা। ময়মনসিংহে 11টি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। প্রত্যেকটি আসনে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সহ ভোট গ্রহণের সব সরঞ্জাম পৌঁছে দেয়া এবং হস্তান্তরের প্রস্তুতি চলছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর কার্যক্রমের কি অবস্থা? আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। রওশন, রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই উপলক্ষে ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে তার সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আমরা রয়েছে ময়মনসিংহের সার্কিট হাউসে জিমনেশিয়ামে। এখান থেকে মূলত ময়মনসিংহের সদর আসনের 179টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে যে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো আসলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার যারা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলো বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এইমাত্র কিন্তু শুরু হলো। এবং আমরা জানি যে এই আসন ময়মনসিংহের সদর 11টি যে আসন রয়েছে 11টি আসনে কিন্তু মোট ভোটার কিন্তু 47,64,099 জন, এবং এই ভোটকে কেন্দ্র করে মূলত সুশৃঙ্খল করার জন্য ইতিমধ্যে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে সংশ্লিষ্ট জায়গা থেকে ভোটের যে সরঞ্জামাদি সেগুলোও কিন্তু বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং যেটি একটু পরিস্থিতি বলি যে প্রতিটি কেন্দ্রে কিন্তু 12 থেকে 16 জন আইন শৃঙ্খলা সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে প্রতিটি কেন্দ্রে 2 জন অস্ত্রধারী আনসার সদস্য, 2 জন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম মজুত রাখা হয়েছে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব গ্রহণ করবেন, এবং এখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে, ভোট বাক্স, ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার, কালো কাপড় থেকে শুরু করে যে আনুষঙ্গিক সরঞ্জামগুলো রয়েছে সেগুলো যেন কঠোর নিরাপত্তার মাধ্যমে নেওয়া হয়। তার জন্য কিন্তু বিপুল সংখ্যক আমরা আনসার সদস্য, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখতে পেরেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখছেন, এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা
অপ্রীতিকর অবস্থা ঠেকাতে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং মোটামুটি বলতে গেলে যে যেটা বলছেন যে প্রশাসন বেশি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে ত্রিশাল এবং ভালুকা উপজেলা এবং উভয় কেন্দ্রে কিন্তু 72টি করে, অর্থাৎ ময়মনসিংহ সদর 65 এবং পাগলা থানা 58টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো সব মিলিয়ে যেটা বলা যাচ্ছে যে ময়মনসিংহের প্রায় 11টি আসনের যে ভোট সেটি কেন্দ্র কিন্তু প্রস্তুত রয়েছে এবং এখান থেকে সকল সরঞ্জামাদি কিন্তু বিতরণের কার্যক্রম চলছে। সব মিলিয়ে এই ছিল রহস্যময় কাছে। ময়মনসিংহে 11টি সংসদীয় আসনের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ। জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র একদিন। শেষ দিকের প্রস্তুতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। একেবারে শেষ সময়ের ভোটের প্রস্তুতি কেমন দেখছেন প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন নজরে পড়েছে? খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এনেছেন রওশন। শুরুতেই আমি প্রস্তুতি সম্পর্কে যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সদরে। যে উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদে কিন্তু এই আগামীকালকে নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের জন্য যে সরঞ্জামাদিগুলো প্রয়োজন সেই সরঞ্জামাদিগুলো এখানে রয়েছে। এবং বিশেষ করে আমি আছি হচ্ছে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে, যেখানে মোট আসনের 140টা আসন রয়েছে এবং 140টি আসনের যে ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আমার সামনে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন সেই প্রিজাইডিং অফিসাররা যে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন 140টি আসনের, তারা এখানে এসছেন এবং এই সামগ্রীগুলো কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং একই সাথে তাদের যে একটা সম্মানই থাকে নির্বাচনের দায়িত্ব পালন করার কারণে সেই সম্মানীটিও কিন্তু তারা আজকে এখান থেকেই সংগ্রহ করে নিচ্ছেন। আপনাদেরকে একটু যদি বলি যে আসলে এই সরঞ্জামাদিগুলোর মধ্যে আসলে কি কি থাকে, এটা একটা বিষয় হতে পারে যে এখানে বস্তা থেকে শুরু করে যে বাক্সগুলো আমরা দেখতে পাচ্ছেন, এখানে ব্যালট বাক্স আমরা দেখতে পাচ্ছি, একটি বস্তার ভিতরে সিলমোহর থেকে শুরু করে ব্যালট বাক্সের যে সিল, কলম, ফর্ম এবং একই সাথে বল পয়েন্ট থেকে শুরু করে সাদা কাগজ, বিভিন্ন মণিহারি দ্রব্যাদি, ফর্ম এবং প্যাকেট সমূহ কিন্তু গুরুত্বপূর্ণ দ্রব্যাদিগুলো কিন্তু এগুলোর ভিতরে একদম প্যাকেট করে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে গেলেই যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তারা যাতে তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি একটু বলি, আমরা আসার সময় আজকে সকাল থেকেই দেখেছি যে একটি বিদ্যালয় মাঠে কিন্তু আনসারদের বিশাল একটা সমাগম আমরা দেখেছি, কারণ এই আনসারদেরকে ভাগ করে কিন্তু যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হবে খুব দ্রুত সময়ের মধ্যে এবং তাদের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে, হ্যান্ড মাইক থেকে শুরু করে অস্ত্র এবং লাঠি তাদের হাতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নির্ধারিত অঞ্চলে খুব দ্রুত তার সময়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক। এদিকে ব্যালট বাক্স পাঠানোর কার্যক্রমের সবশেষ খবর জানাতে খুলনার সার্কিট হাউস থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, নির্বাচনী যে সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, নিরাপত্তা ব্যবস্থা বলতে নির্বাচনের আগ মুহূর্তে যে ধরনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে আনসার সদস্যরা রয়েছেন। খুলনা জেলা জুড়ে প্রায় 11,000 আনসার সদস্য 820টি কেন্দ্রে তারা পাহারা দিবেন এবং প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস মাঠে এখানে যারা আনসার সদস্যরা যারা 2 দিন ধরে দায়িত্ব পালন করবেন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। এখানে তাদের জন্য প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ রয়েছে সেটি সংগ্রহ করেছেন। এরপর তারা ব্যালট বাক্স নিয়ে তারা চলে যাবেন কেন্দ্রে কেন্দ্রে। এর পাশাপাশি তার ব্যালট বাক্সের সাথে যে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও তারা গ্রহণ করবেন। এর পরবর্তীতে তাদের যে অস্ত্র হিসেবে নিরাপত্তার জন্য যেটি দেয়া হবে সেটিও কিন্তু দেওয়ার প্রস্তুতি চলছে। মূলত এখানে খুলনা 2 আসনের যারা যেসব কেন্দ্র রয়েছে 257টি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রগুলোতেই এইসব যারা আনসার সদস্য রয়েছেন তারা
এখানে দায়িত্ব নিয়োজিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খুলনা যে 3 আসন রয়েছে সেখানে 115টি কেন্দ্র রয়েছে, সেখানেও বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সেখান থেকে অস্ত্র, অর্থ এবং সেখান থেকে ব্যালট বাক্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমরা নিরাপত্তার বিষয় যেটা জানতে পেরেছি, প্রতিটা সাধারণ কেন্দ্রে 2 জন করে পুলিশ সদস্য থাকবে আনসার সদস্যের পাশাপাশি। এছাড়া 1100 যারা সেনাবাহিনী সদস্য রয়েছে, খুলনার যে 6টি আসন রয়েছে এসব আসনগুলোতে বিভিন্নভাবে তারা টহল দিবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় তারা দ্রুত নিয়োজিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রওশন খুলনা সার্কিট হাউস ময়দান থেকে, মাঠ থেকে এখানকার আনসার নির্বাচনী যে কার্যক্রমের তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থা তার সর্বশেষ খবর। খুলনার নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তহিদুল তারেক। তরিকুল ইসলাম। দর্শক, আপনারা এখন এই পর্যন্তই। পরের ঘন্টায় যুক্ত হচ্ছেন উজ্জ্বল হাফিজ।